ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এই ভিডিওর আলোচ্য বিষয় এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটারদের ভোট প্রক্রিয়া। এ মানে হচ্ছে অ্যাবসেন্টি, এস মানে হচ্ছে শিফটেড আর ডি মানে হচ্ছে ডেড। অ্যাবসেন্টি মানে অনুপস্থিত, শিফটেড মানে স্থানান্তরিত, ডেড মানে হচ্ছে মৃত। অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটারের লিস্ট আপনাকে কিন্তু ডিসি থেকে দিয়ে দেওয়া হবে। তো এটা কিভাবে তৈরি করা হয়? বিএলওরা কারো বাড়িতে এসে দেখলেন যে ওই ভোটার দীর্ঘদিন অনুপস্থিত, তখন তাকে অ্যাবসেন্টি হিসেবে তারা মার্ক করে, এবং যদি বিএলওরা বাড়িতে এসে দেখেন যে কোনো ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে, তখন তারা শিফটেড হিসাবে তাকে চিহ্নিত করেন, এবং যদি কোনো ভোটারের খোঁজ না পাওয়া যায়, ট্রেস না পাওয়া যায়, তাকে ডেড ভোটার হিসেবে চিহ্নিত করেন। তো এই অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড কতজন করে আছে কোনো একটা পোলিং স্টেশনে, সেটা কিন্তু লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হবে ডিসি থেকে। ডিসি থেকে যখন লিস্টটা দিয়ে দেওয়া হবে, সেই লিস্টটা আপনার কাজে লাগবে। অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার হিসেবে যারা ঘোষিত আছে লিস্টে, তারা যদি ভোট দিতে আসে, তাহলে উপযুক্ত প্রমাণ যদি থাকে, তাহলে তাদেরকে ভোট দিতে হবে, এবং তাদের জন্য একটা বিশেষ কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে বিশেষ ব্যবস্থার মাধ্যমে। তো এটা হচ্ছে ফর্ম 13-এ। এএসডি ভোটার যদি আসে, তাহলে ভোট প্রক্রিয়া সম্পন্ন করবেন যে প্রসেসে, সেই প্রসেসেই হবে, কিন্তু কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে। যেমন ফর্ম 13-এ ফিল আপ করতে হবে, অ্যানেক্সার 14 ফিল আপ করতে হবে, সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর ফিল আপ করতে হবে, এবং 17A-তে এন্ট্রি কীভাবে করবেন সেটাও দেখাবো, এবং মার্ক কপিতে আপনি দাগ দিয়ে দেবেন। তো প্রথমে কি করবেন, আপনি যখন লিস্টটা পেয়ে গেলেন, এএসডি ভোটার লিস্টটা ডিসি থেকে পেয়ে গেলেন, তখন ভোটের দিন পোলিং এজেন্টদের বিষয়টি জানাবেন যে যারা অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার আছে নির্বাচন তালিকায়। এটা হচ্ছে ধরুন একটা মার্ক কপির স্যাম্পল নিলাম, যে সমস্ত সিরিয়াল নাম্বারগুলো রয়েছে এএসডি লিস্টে, সেই সমস্ত সিরিয়াল নাম্বারগুলো মার্ক কপিতে সিরিয়াল নাম্বার এখানে একটু এএসডি, অ্যাবসেন্ট যদি হয় তাহলে অ্যাবসেন্ট, শিফটেড যদি হয় শিফটেড একটু কাঠ পেন্সিল দিয়ে মার্ক রাখবেন। তাহলে যখন এই ভোটাররা ভোট দিতে আসবে, তখন আপনার মার্ক কপিতে যখন দাগ দেওয়া থাকবে, তখন বুঝতে পারবেন যে এরা হচ্ছে এএসডি ভোটার, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার। তার জন্য তাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। এই মার্ক কপি কিন্তু ফাঁকা থাকবে, কোনো চিহ্ন থাকবে না। পোলিং এজেন্টদের সাথে কথা বলে কিন্তু এই কাজটা আপনি ভোটের আগেই করে রাখবেন। তো এবার আপনাকে কি কি ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি, কিন্তু যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা আমি তৈরি করেছি। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড পার্ট নাম্বারটা লিখবেন, পোলিং স্টেশন পার্ট অ্যান্ড নেম লিখবেন, আর এখানে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর সিরিয়াল নাম্বার ইন ইলেকটোরাল রোল এখানে 1, 2, 3 করে লিখতে হবে। যতজন এএসডি ভোটার থাকবে প্রত্যেকের জন্য কিন্তু এই তালিকাতে সবার কিন্তু নাম থাকবে, যারা হচ্ছে ভোট দিতে আসবে। যদি ভোট দিতে আসে এএসডি ভোটার, তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ইলেক্টরস নেম, ইলেক্টরস সিরিয়াল নাম্বার ইন ইলেকটোরাল ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বার ধরে নিলাম 110। ইলেকটোরাল ভোটারের নাম হচ্ছে পৃথা বৈষ্ণব, তারপরে বাবার নাম রাতুল বৈষ্ণব, ভোটারের এজ 35, এবং তিনি কিসে আছেন এখানে বলা আছে যে তিনি অ্যাবসেন্টি। যদি তিনি অ্যাবসেন্টি লিস্টে নাম থাকে, তাহলে তার এখানে আমি এই রিমার্কের ঘরে এই ঘরে এ লিখবো বা অ্যাবসেন্টি লিখবো। তারপর আরেকজন ভোটার ধরে নিলাম 211, যার 2 নম্বর সিরিয়ালে ভোটার লিস্টের সিরিয়াল নম্বর 211, তার নাম হচ্ছে রবি দাস, বাবার নাম ধরলাম আমি রুই দাস, তার বয়স 41, সে হচ্ছে শিফটেড ভোটার। আরেকজন যার সিরিয়াল নাম্বার হচ্ছে ভোটার লিস্টে 401, সুজিত পাল, তার নাম ইলেক্টরের নাম রঞ্জিত পাল, বাবার নাম, তার বয়স 29 এবং সে হচ্ছে ডেড ভোটার লিস্টে তার নাম আছে। এটা আপনি ফিল আপ করবেন কখন, যখন এই এএসডি ভোটার এএসডি লিস্টে যাদের নাম আছে তারা যদি ভোট দিতে আসে, তখন এই লিস্টটা আপনি ফিল আপ করলেন। এখানে প্রিসাইডিং অফিসার সাইন করবেন। অ্যানেক্সার 14 এবার ফিল আপ করতে। অ্যানেক্সার 14 কিন্তু প্রত্যেক এএসডি ভোটারের কাছ থেকেই নিতে হবে। যদি অ্যাবসেন্টি হয় তার কাছ থেকেও নিতে হবে, শিফটেড হলেও নিতে হবে, ডেড লিস্টের যদি লোক আসে তাহলেও তার কাছ থেকেও নিতে হবে, যদি তাকে আপনি ভোট দিতে দেন। যদি আপনি তদন্ত করে দেখেন যে ইনি সঠিক ভোটার, তার যদি এপিক বা অন্যান্য ডকুমেন্ট থাকে, তাহলে তাকে ভোট দিতে হবে, এবং সেই ক্ষেত্রে এই ডিক্লারেশনটা প্রিসাইডিংকে পূরণ করতে হবে, এবং এই ডিক্লারেশনটাতে কিন্তু তার একটা সিগনেচারও থাকবে। এবং এখানে কিন্তু দেখুন এলটিআই অফ পৃথা বৈষ্ণব লিখলাম, অথবা সিগনেচার, অথবা যদি সিগনেচার করতে না পারে ইলিটারেট হয়, তাহলে সেটি টিপসই দেবেন। আই হিয়ারবাই সলেমলি
declared and affirmed that I am the same person whose name appears at serial number 110 সিরিয়াল নাম্বার 110 এ আমার নাম আছে, আমি ওই একই ব্যক্তি, আমি হচ্ছে সেই ব্যক্তি যার নাম 110 সিরিয়ালে আছে, পার্ট নাম্বার 202। এখানে কনস্টিটিউয়েন্সি নাম্বারটা এবং নেমটা লিখতে হবে। হুইচ ওয়াজ প্রিপেয়ার্ড রিভাইজড উইথ রেসপেক্ট অফ 1st day of January 2024, যে ভোটার লিস্টটা জানুয়ারি 2024 তৈরি করা হয়েছে, সেখানে 110 সিরিয়াল পার্ট নাম্বার 202 এ আমার নাম আছে। অ্যাজ কোয়ালিফাইং ডেট, আই এম aware that impersonation at election is an electoral offence under section 171D of the Indian Penal Code। এই হচ্ছে ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা আপনি কিন্তু নিয়ে নেবেন এএসডি ভোটারের কাছ থেকে। এখানে সিগনেচার করবে কে ভোটার আর তার নামটা লিখবেন। তারপরে প্রিসাইডিং একটা সার্টিফিকেট দেবেন, সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড সাবস্ক্রাইবড বাই ইলেক্টর অ্যাবভ নেমড বিফোর মি, এবং এই ডিক্লারেশনটা যে ইলেক্টর আমার সামনে দিয়েছে এটা তাপস কর, প্রিসাইডিং অফিসার সিগনেচার এবং নেম অফ পোলিং স্টেশন, এগুলো নাম্বারের নেম অফ পোলিং স্টেশন লিখবেন, ডেট লিখবেন। আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে, সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টরস হ্যাভিং ভোটেড, যে সমস্ত এএসডি ভোটাররা ভোট দিয়েছে তাদের একটা সার্টিফিকেট, এটা ফিল আপ করতে হবে। 1 নম্বরে রয়েছে সার্টিফাইড দ্যাট দেয়ার রিমেন্স 6 অ্যাবসেন্ট। আপনি যে এএসডি লিস্টটা পেয়েছিলেন সেখানে যদি 6 জন অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্টি ভোটারের নাম থাকে, 5 জন শিফটেড থাকে আর 4 জন ডেড ভোটারের নাম থাকে, তাহলে এরকমভাবে লিখবেন। আইডেন্টিফাইড ইলেক্টর ইন দ্য পোলিং স্টেশন, এই পোলিং স্টেশনে 6, 5, 4 জন করে যথাক্রমে অ্যাবসেন্ট, শিফটেড এবং ডেড ভোটারের তালিকা দেওয়া হয়েছে। এবার এদের মধ্যে থেকে আউট অফ সাচ 1 অ্যাবসেন্ট, 1 শিফটেড অ্যান্ড 1 ডেড ইলেক্টর হ্যাভ টার্নড আপ টু ভোট, এবং এদের মধ্যে থেকে একজন শিফটেড, এখানে যদি একের বেশি আসে তাহলে এই ভোটারের মধ্যে থেকে এই 6 জন অ্যাবসেন্টের মধ্যে থেকে একজন অ্যাবসেন্ট, 5 জন শিফটেড থেকে একজন শিফটেড এবং 4 জন ডেড ভোটারের থেকে একজন ডেড ভোটার ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তাহলে যতজন উপস্থিত হবে সেই সংখ্যাটা এখানে লিখবেন। আপনার যে তালিকা দেওয়া হবে সেই তালিকায় থেকে এই সংখ্যাগুলো লিখবেন। আর এখানে যতজন ভোটার প্রেজেন্ট হয়েছে, ভোট দিতে এসেছে, দেখুন এখানে আমি একটা করে দিয়েছি লিস্টে, আমি এটা লিখেছি। এই যে 110 সিরিয়াল অ্যাবসেন্টি, 211 সিরিয়াল শিফটেড এবং 401 হচ্ছে ডেড। তো এই 3 জনের একজনের জন্য করে প্রত্যেকটা আইটেমে রয়েছে, তো আমি এই 3 জনের এখানে এক করে দিলাম। তারপর 3 নম্বরে আই হ্যাভ পার্সোনালি চেকড সাচ ইলেক্টর অন ভেরিফিকেশন অর এপিক অর অল্টারনেটিভ ডকুমেন্ট। আমি ব্যক্তিগতভাবে এই ইলেক্টরকে ভোটারকে চেক করেছি এপিকের সাহায্যে অথবা অন্য কোনো আদার ডকুমেন্টের সাহায্যে। তারপরে মেড রিমার্ক ইন 17A তে আমি রিমার্ক করেছি, রিমার্কের ঘরে রিমার্ক লিখেছি। কি রিমার্ক লিখবেন সেটাও আমি দেখাচ্ছি। তারপর গট এলটিআই ইন 17A তে একটা এলটিআই নিতে হবে ইন এডিশন টু সিগনেচার, সই ছাড়া সই নিতে হবে, অর্থাৎ সিগনেচারও নিতে হবে এবং একটা টিপসইও নিতে হবে। যদি ভোটার ইলিটারেট হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র তার টিপসই নিলেই হবে। তারপর এই ভোটার যখন ভোট দিয়েছে তখন ভিডিও ক্যামেরা করা হয়েছে। এই ভোটারের এএসডি ভোটার যারা আসবেন তাদের কিন্তু বিশেষভাবে ভোট প্রক্রিয়া যখন অংশগ্রহণ করবেন তাদেরকে কিন্তু ভিডিও ক্যামেরা করতে হবে, যদি ভিডিও ক্যামেরা আপনার বুথে থাকে। তো এই কয়টি ডিক্লারেশন প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এবার হচ্ছে 17A তে কীভাবে এন্ট্রি হবে। এবার আপনারা জানেন এটা হচ্ছে 17 এর ফরম্যাট। 17A অ্যাকাউন্ট অফ ভোট রেকর্ডেড। এখানে এবার নিয়ম হয়েছে, একটা নতুন চালু হয়েছে, যেটা 17A তে প্রথমে এটা কিন্তু লিখতে হবে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। কন্ট্রোল ইউনিটে টোটাল চেক করা হয়েছে এবং দেখা গেছে এখানে 0 আছে। প্রিসাইডিং অফিসার সাইন করবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং সবাই সাইন করবেন এবং পোলিং এজেন্টও সাইন করতে পারে। এবার দেখুন এদের এন্ট্রিটা কেমনভাবে হবে 17A তে। দেখুন আপনার ভোট প্রক্রিয়া চলছে, ভোট যখন চলছে তখন 1 নম্বর সিরিয়াল, 2 নম্বর সিরিয়ালে এইভাবে ভোট চলছে। এখানে সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল 23, তিনি এপিক দিয়ে ভোট দিয়েছেন তার টিপসও নিলাম এবং সেক্ষেত্রে রিমার্কে কিছু লিখতে হবে না। তারপর আরেকজন ভোটার ভোট দিয়েছে, তারপর দেখুন 110, এই যে 5 নম্বর সিরিয়ালে যে 110 এটা হচ্ছে এএসডি ভোটার, তিনি এপিক নিয়ে এসেছেন। সেই ক্ষেত্রে দেখুন তার টিপসও নেওয়া হয়েছে এবং সিগনেচারও নেওয়া হয়েছে। এখানে কিন্তু এটা বিশেষভাবে মনে রাখতে হবে, যারা হচ্ছে এএসডি ভোটার তাদের টিপসই এবং সিগনেচার দুটোই নিতে হবে। যদি সিগনেচার করতে না পারে তাহলে তো শুধুমাত্র টিপসই নিতে হবে, যদি সিগনেচার করতে পারে তাহলে টিপসই এবং সিগনেচার দুটোই নিতে হবে। এবং
এখানে রিমার্কের ঘরে আপনাকে AISD লিখে দিতে হবে। তো এটা গেল হচ্ছে 17A তে এন্ট্রিটা। আমি একটা ভোটারের দেখালাম, বাকি যে আরও দুটো সিরিয়াল রয়েছে এখানে দেখুন 3 জন ছিল, বাকি ছিল আরও এই যে 211 এবং 400, এদেরকেও একইভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকেরই কিন্তু কমেন্টের ঘরে রিমার্কের ঘরে AISD লিখে দিতে হবে। তো আমি একটা শুধু এন্ট্রি দেখালাম, এই যে 110 যেটা হচ্ছে AISD ভোটার, সেটার এন্ট্রিটা দেখালাম। এবার হচ্ছে 17 এর লাস্টে কিন্তু একটা কথা লিখতে হবে, যেটা হচ্ছে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A ইজ 742। এখানে যে লাস্ট এন্ট্রিটা হবে 17A তে, সেই লাস্ট এন্ট্রি সংখ্যাটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে এইগুলো AISD ভোটার। আর এখানে এটা হচ্ছে মার্ক কপি, যেটা বললাম AISD লিস্ট থেকে আপনারা যে AISD লিস্ট ডিসি থেকে দেওয়া হবে, এখানে আপনারা কি চিহ্ন দিয়ে নেবেন। যে সমস্ত ভোটার AISD লিস্টে আছে তাদেরকে একটু এখানে অ্যাবসেন্ট হলে A, শিফটেড হলে S, আর ডেট হলে D লিখে রাখবেন কাঠ পেন্সিল দিয়ে। তাহলে পরবর্তীতে যখন ভোট চলাকালীন এই AISD ভোটাররা ভোট দিতে আসবে, আপনার কিন্তু একবারেই ফার্স্ট পোলিংয়ের চোখে পড়ে যাবে যে ইনি হচ্ছেন AISD ভোটার। তখন তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তাহলে কী কী ফর্ম ফিল আপ করতে হচ্ছে AISD ভোটারের ক্ষেত্রে? ফর্ম 13A, তারপর হচ্ছে আপনার অ্যানেক্সার 14, এটা হচ্ছে ডিক্লারেশন ইলেক্টরের, তারপর হচ্ছে সার্টিফিকেট অফ প্রিসাইডিং, আর হচ্ছে এই 17A তে এন্ট্রিটা যেভাবে করেন সেইভাবেই করতে হবে। শুধুমাত্র এখানে রিমার্কের ঘরে AISD লিখতে হবে, আর এখানে ইলেক্টরের সিগনেচার এবং টিপসই দুটোই নিতে হবে যদি তিনি ইলিটারেট না হন। আর যদি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচার এবং টিপসই দুটোই নিতে হবে। এই হচ্ছে AISD ভোটারের ভোট প্রসেস। লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। লোকসভা ভোট প্লেলিস্ট 6-এ পাবেন, সেখানে ক্লিক করলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ ফর্ম আমি দিয়েছি সেগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching.